বাস্তবতা চুক্তি বাস্তবায়ন করতে হবে। তুমি আন্দোলন আপোষ নয়, ছাত্র সেনার অ্যাকশন, শূন্য সেনার অ্যাকশন, এই মোটেই মানি না। বিএসসিতে রাষ্ট্র অন্যায়, লড়াই চায়, লড়াই করেই বাঁচতে চায়। রাষ্ট্রের উপর নয়, দেশের প্রশ্ন সংগ্রাম, রাষ্ট্র না দালালি, এই নীতিই মানি না। বাস্তবায়ন করা সকল প্রকার সরকারি চাকুরিতে ও দেশের 1962 সালে তৎকালীন সৌরাচারী পাকিস্তান আইয়ুব সরকারের শিক্ষার দিক দিয়ে পার্বত্য চট্টগ্রাম যারা পাহাড়ি শিক্ষার্থী যারা রয়েছে তারা এখনো পর্যন্ত, এবং স্থায়ী পাহাড়ি বাঙালি যারা শিক্ষার্থী রয়েছে তারা এখনো পর্যন্ত যে শিক্ষার দিক দিয়ে, সেই সমতলের শিক্ষার দিক দিয়ে এবং পাহাড়ের শিক্ষা একটা আকাশ পাতাল একটা ব্যবধান রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজ মহান শিক্ষা দিবস। চুক্তি বাস্তবায়ন যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হোক, দেশের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানে ও সকল প্রকার সরকারি চাকরিতে 5% কোটা চালু করা হোক এবং প্রাথমিক পর্যায়ে আদিবাসীদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা চালু করা হোক এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি মুক্ত হোক। ক্ষমতা দখলের পর 2 মাস পর পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের জন্য একটা শিক্ষানীতি প্রণয়ন করেছেন। যে শিক্ষানীতি হল এই জেলা পরিষদকে পুনর্গঠন করে নয়, সত্যিকার অর্থে অনমুখী এবং সর্বজনীন করে গড়ে তুলতে হলে নির্বাচন ব্যবস্থা করে দিতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জেলা পরিষদ নির্বাচনে আমরা দাবি জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙ্গামাটি ছাত্রী নিয়োগের ক্ষেত্রে যে 5% কোটা চালু ছিল, সেই কোটা থেকে আরো নতুন ভাবে অতিসত্তর পুনর্বহাল করা হোক, আমরা সেই দাবি এই বিশেষ থেকে রাখছি। পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণের একমাত্র প্রতিনিধিত্বকারী লড়াকু ছাত্র দাবি জানাতে চাই, অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। একই সাথে এখানকার যে এদেশে যে 95টির অধিক যে আদিবাসী যে জনগোষ্ঠী রয়েছে, তারা যাহাতে যে সমতলের অন্যান্য যে যারা বাঙালি রয়েছে, যে বৃহত্তর জাতিগোষ্ঠী রয়েছে, তাদের সাথে যাতে তারা তাদের সমপর্যায়ে যাতে তারা পোষাতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন শিক্ষা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি চাকরিতে তারা যাতে দেশ পরিচালনায় তারা যাতে অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে যাতে 5% কোটা নিশ্চিত করা হয়, আমরা সেই দাবি এই সমাবেশ থেকে আমরা জানাচ্ছি।